ননি আজকে কার হ্যাপি বার্থডে? ননি গোপালের। হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে জন্মাষ্টমী। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই দেখো আমাদের এখানে জল জমেছিল ঠিকই, কিন্তু আজকে সকালে উঠে দেখি অনেক অনেক জল জমে গেছে। শুধুমাত্র আমাদের এলাকা নয়, আমাদের পার্শ্ববর্তী এলাকাতেও সেম একই রকম প্রবলেম, মানে জলের। তোমরা সবাই জানো আমার কতগুলো ইনডোর প্ল্যান্ট আছে। এবার এই গাছগুলো কি বলতো, বেশি বৃষ্টি সহ্য করতে পারে না, তাই তাদের সেটা তলে নিয়ে এসেছি। এই গাছটা নিজে থেকেই হয়েছে। আমার যতদূর মনে হয় এইটা চাল কুমড়ো গাছ। তোমাদের কি গাছ বলে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শ্বশুর বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না ঠিকই, কিন্তু মায়ের বাড়িতে হয়। আজকে মায়ের কাছেই যাব। ওয়েদার দেখো, এত বৃষ্টি হচ্ছে দুপুরবেলায়, যে যাবো কি করে। আর দেখো এখানে মানে এত জল জমে গেছে যে বাইক চালানোও মুশকিল, তাই বাধ্য হয়ে আমাকে পায়ে হেঁটে আসতে হলো। ননিকে নিয়ে কোলে করে এত জলের মধ্যে সত্যি আমি হিমশিম খেয়ে গেছি। আজকে আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমার ইচ্ছেও ছিল, যেহেতু বাড়ির পুজো বলে কথা, প্রত্যেক বছর যাই। আমার খুব প্রিয় একটা পুজো। আর দেখতে পাচ্ছ পুরো এলাকায় পুরো জলমগ্ন। মা হাফ রাস্তায় এসে নিয়ে গেছে ননিকে। এত জল পেরিয়ে পেরিয়ে আমরা সবাই পৌঁছলাম। ননি এই মা কি সুন্দর আলপনা দিয়েছে, তাতেই খোলো। আমার জামা টামা দেখো পুরো ভিজে চপচপে। এত জলের কারণে বোন আসবে না আগেই না করে দিয়েছে। আর ননি আসা মাত্রই দিদিভাইকে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। দিদিভাই তো আজকে আর আসেনি। এসে দেখি মায়ের স্নান করানো হয়ে গেছে। আর দেখো কি সুন্দর পোশাকগুলো লাগছে, মায়ের জুয়েলারি পরানো হয়ে গেছে ঠাকুরকে। আচ্ছা তোমরা বলতে পারবে এখানে আশেপাশে কোথায় ঠাকুরের অঙ্গরাগ করানো হয়? আমার খুব ইচ্ছা আমাদের দুটো ঠাকুরের অঙ্গরাগ করাবো। আর দেখো খুব সুন্দর সাজুগুজু করেছে, আজকে জন্মদিন বলে কথা। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের লক্ষ্মী আর নারায়ণ। মা এদেরই সেবা করেন আজকের দিনে, যে কোনো পুজোতে মা এনাদেরই সেবা করে। তোমার নারায়ণের জন্য কেমন হয়েছে? ভালো হয়েছে। সন্তান দিল, জন্মদিনে উপহার দিল। বৃষ্টির কারণে আমরা কেউ আসবো না বলেছিলাম, তার মধ্যে এত জল চারিদিকে। বোনও আসবে তো না করিয়ে দিয়েছিল, তাই জন্য মা আজ এবছর একদম সামান্য আয়োজন করেছে। আর আমি না থাকতে না পেরে চলে এসেছি, কারণ একবার চোখে দেখা না দেখলে হয়, মনটা কেমন করছিল, তাই একবার এলাম। তাড়াতাড়ি চলে যাব অবশ্য, ভেবেছিলাম দুপুরে আসবো, কিন্তু দুননি বললো আমি যাবো মা, তুমি আমাকে ছেড়ে একা একা চলে যাবে। তাই ওকে নিয়ে সন্ধ্যেবেলা এসেছি। এই 8টার দিকে চলে নেই বলে ননির মুডটা একদমই অফ, তাই সে খাটে এসে শুয়ে পড়েছে। ওরা আর ভালো লাগছে না, খালি বলছে দিদিভাই কোথায়। আর এখানে মা ফল কাটছে, বাবাও কিন্তু গেছে কাজে, মানে কালকে নাইটে গেছিলো, আজকে ডে করে বাবা ফিরবে সন্ধ্যাবেলায়। বাবার আসতে অনেক রাত হয়ে যাবে। মাকে বললাম তুমি অল্প অল্প কাটবে, কারণ খাবার কেউ নেই। আর এই মার সমস্ত আয়োজন হয়ে গেছে, আমার মা নিজেই পুজো করে, ব্রাহ্মণ আর আসে না। এই জলে আর ব্রাহ্মণ আসবেও না, মানে এত জল, হাঁটুর ওপরে জল। আমি একটা ড্রেস পরে এসেছিলাম, সেটা ভিজি ভিজি নিয়ে এসেছি, যাওয়ার সময় সেটা পরে পরেই যাবো। ঠাকুর নম করেছ ননি? নম করো। ননি আজকে কার হ্যাপি বার্থডে? ননি গোপালের। ননিকে? গোপাল কোথায়? তুমি একটা গোপাল নেবে? দিদুনকে বলো, দিদুন যাচ্ছে বৃন্দাবন, তোমাকে একটা গোপাল এনে দেবে। তুমি রোজ গোপাল খেতে দেবে? কি খেতে দেবে? নারকেল দানা, নকুল দানা, আর মিষ্টি দেবে। তাই গোপালকে নিয়ে কোথায় রাখবে? ঠাকুর ঘরে। আর দিদুন গোপাল জন্য কি দেখেছো, কত কি বানিয়েছে? কি কি বানিয়েছে বলো দিদুন, এটা বলো তো, বসো তো এখানে। কি কি দিদুন কি কি বানিয়েছে গোপালের জন্য? এত দেখো ফল, এখানে এত ভাজাভুজি বানিয়েছে গোপালের জন্য। তুমি গোপালকে কিছু দিলে না আজকে জন্মদিনে? গোপালকে জন্মদিনে কিছু দিলে না, বার্থডেতে? তুমি কিছু দিলে না? হ্যাঁ দিলেন, একটা খেলা নিয়ে আসতে পারতো গোপালের জন্য। তাই একটা গাড়ি কিনতে পারতো গোপালের জন্য। বড় গাড়ি, বড় বাড়ি এনে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গাড়ি চলবে, আমি শিখিয়ে দেব
চলবে। আচ্ছা, তুমি শিখিয়ে দেবে গোপালকে? টুক করবো, হাতটা ধরবো, টুক করে চলে যাবে। আচ্ছা, ঘুরবে। জল জমার কারণে আসতে একটু অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু আসার পর দেখি মায়ের মনটা আজকে অনেক খুশি, কারণ বাড়িতে কেউ না থাকলে একা একা পুজো করতে ভালো লাগে। আর দেখো, মাকে বলেছে আমি অল্প প্রসাদ দিতে, মা আমাকে থালা ভর্তি করে প্রসাদ দিয়েছে। মা তো মাই হয়। বাড়ি ফিরে যাচ্ছি এখন, রাত প্রায় 8টা বাজে। অনেক যেহেতু জল, সেই জন্য চলে যাচ্ছি আমি। কিন্তু আমাদের মন্দিরেও পুজো হচ্ছে গোপালের। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এই সমস্ত কাজ কিন্তু তুলসী মঞ্চ, সামনে গোপাল আর পিছনে কি সুন্দর গৌরনীতায় কৃষ্ণের কিন্তু খুব বড় একটা ফটো ফ্রেম আছে। আর এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, সবাই মিলে কিন্তু পুজো করছে। রাত্রেবেলা হয়েছিল, আমি যাইনি, রিন্টু গেছিল, তাই ও আমাকে এই পুরো ভিডিও ক্লিপটা এনে দিয়েছে। তোমাদের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, আমার খুব ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।